অনেকে এই যুগে গর্ব কইরা কয় না, এই যুগে কোরআন নাজিল হইলে আমার বাপ দাদার নাম থাকতো। আজকে কোরআন নাজিল হইলে হযরত ইসহাকের কথা চলে আসতো, আজকে কোরআন নাজিল হইলে সব ফজলুদ্দিনের কথা চলে আসতো। আরে পাগল, তোর বাপ দাদার নাম থাকলে কি হইতো? কোরআনে তো যায়েদ রাদিয়াল্লাহু আনহু বাদে কোনো সাহাবীর নাম নাই, আবু বকর নাই, ওমর নাই, ওসমান নাই, আলী নাই, আশারায়ে মুবাশশারার কেউ নাই, আরে হাসান হুসাইন নাই, কে আছে কোরআনে? এক যায়েদ বিন সাবিত, যায়েদ বিন হারেসা বাদে একজন বাদে কেউই তো নাই কোরআনে। তো তাই বলে তাদের দাম কমে গেছে? কোরআনে ফেরাউন আছে, হামান আছে, কারুন আছে, শয়তান আছে, ইবলিস আছে, তাগুত আছে, বাতিল আছে, আবু লাহাবও আছে। তো তোর বাপেরটা থাকলে কোন ক্যাটাগরিতে যেত? ফেরাউনের ক্যাটাগরিতে না যায়েদ ক্যাটাগরিতে? কোরআনে থাকলেই কি দামি হয়ে যায় নাকি? কি মনে হয় কোরআনে থাকলেই দামি হয়ে যায়? তা আবু লাহাব বলবে আমি তো সবচাইতে দামি। এই বাতিলদের মস্তিষ্কগুলো এমন হয়। আবু জাহালের কল্লা কাটবে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, কল্লা কাটার সময় আর ভাব যায় না, তখনও ভাব মারায়, কই কল্লার উপর দিয়া না কাইটা নিচ দিয়া কাটো। কই কি হইব? কই সবডি কল্লা যখন এক লগে রাখবো দূর থেকে আলাদা করে দেখা যাবে, দেখলে একটা ভাব আসবে না? নেতা মানুষ সবাই বলবো ওই যে দেখো বড় কল্লাটা, নেতা না হইলে কি কল্লা এরকম বড় থাকে? মরার সময় মাথায় গোবর মার্কা বুদ্ধি নিয়ে আমর। এই কারণে তো ইসলাম এসে নাম লাগাই দিছে আবু জাহাল। এই নাম তো ছিল না, নাম ছিল আবুল হাকাম, মহাজ্ঞানী। মহাজ্ঞানীর ইসলাম এসে কইল গন্ড মূর্খ। আপনি বলবেন নাম বিকৃত করা না জায়েজ নাই? কোন ক্ষেত্রে জায়েজ নাই? কাটটা জায়েজ নাই? ওইটাও আগে শিখেন। আরে আবু লাহাব, আবুল হাকামকে বলা হচ্ছে আবু জাহাল, কারণ ওরে যদি ইসলাম আইসাও বলে আবুল হাকাম মহাজ্ঞানী, এতে জ্ঞানের অপমান হবে। সেই জ্ঞান আবার কেমন জ্ঞান? যে জ্ঞান দিয়ে যার খায় যার পরে তারই চেনে না। সেই জ্ঞান আবার কেমন জ্ঞান? যেটা দিয়ে আলো অন্ধকার আর হক বাতিলেই পার্থক্য করতে পারে না। দুনিয়ার বাতিল, দুনিয়ার লাইনে অনেক জ্ঞানী হতে পারে, কিন্তু ইসলাম নিয়ে কথা বলতে আসলে দেখবেন কত বড় বলদ এক একটা। দেখেন না, জ্ঞানী হইতে হইতে মাথায় টাক পইরা যায়। একেবারে মিরপুর চান্দু স্টেডিয়াম। ফেসবুকে লোকমা দেওয়ার অধিকার কে দিয়েছে আপনাকে? নামাজে ইমাম সাহেব দাঁড়াইছে, নামাজের মধ্যে ভুল হইতে পারেনি। লোকমা দেবে কে? যে মসজিদের বাইরে একজনে বিড়ি টানে জানালা দিয়ে, কেউ ইমাম সাহেব আমনে দিয়ে ভুল করে লাইছেন। লোকমা দিবে কে? বেনামাজি? যে ব্যক্তি নামাজে আছে সেই তো। কথা বলেন না কেন? আচ্ছা, মসজিদের বাইরে ভিতরে নামাজ চলে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, সবাই ভিতরে নামাজে দাঁড়ানো ইমামের কাতারে, ঠিক? কিন্তু বাইরে এক হুজুর বসে আছেন, সে নামাজের মধ্যে নাই। এখন সে যদি লোকমা দেয়, সেও একজন আলেম, সে যদি জানালা দিয়া ইমাম সাহেবের লোকমা দেয়, নেওয়া যাবে? দেওয়া ঠিক হবে? তাহলে লোকমা তিনিই দিবেন যিনি ইমামের অনুসরণে নামাজের ভিতরে আছে। কথা বুঝেন নাই? আর একজনে দিলে নেওয়া যাবে না, দেওয়াও যাবে না, নেওয়াও। তাহলে আমি ভুল করলে লোকমা দিবেন আর একজন আলেম। তুমি আউযুবিল্লাহ পারো না, তুমি মাত্র কাফিয়া পড়ো, তুমি লোকমা দেওয়াও বেয়াদবি, তোমার লোকমা নেওয়াও বেয়াদবি। আল্লাহ না করুন আমাদের চরমনায়, আমাদের আহলে হক, বড় বড় আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা যারা, ত্রুটির বাইরে তারা, ভুল হতেই পারে, তার সমকক্ষ যারা, তারা লোকমা দিবেন, তাও মাইকে না। মাইকে দিবেন না, ইমাম সাহেব শুনে মতো এতটুকু আওয়াজ দিয়ে লোকমা দিবেন না, জোরে চিৎকার দিবেন যে এই মসজিদের লোকমা আর এক মসজিদ আল্লাহরা শুনবে না, ইমাম শুনে মতো আওয়াজ দিয়ে লোকমা দিবেন। কথা ঠিক না? তাহলে বড়রা ভুল করবেন, বড়রা লোকমা দিবেন মাইকে, মাইকে। ওই বড়রা শুনের মতো স্থান তৈরি করে তাদেরকে নিয়ে বলবেন অন্দরমহলে ঘরোয়া বৈঠকে এই ভুল। আপনি মাইকে লোকমা দেওয়ার অধিকার কে দিছে আপনাকে? ফেসবুকে লোকমা দেওয়ার অধিকার কে দিয়েছে আপনাকে? এরা বন্ধুর বেশে ইসলামের দুশ্মন। বলেন, এরা বন্ধুর বেশে ইসলামের দুষ্ট। লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নেয়, প্রাণে মারে শেষে। এটা আদব না বেয়াদব? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।